দ্বিতীয় দফা সংশোধিত ব্যয় ধরা হয় ১,২৭৮ কোটি ৮২ লাখ টাকা। ব্যয় বাড়ে ৮৬৫ কোটি ৫৩ লাখ টাকা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা আসছি পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতু তথা লেবুখালী সেতু দেখার জন্য। এই ৩ রাস্তার মোড়টি সেতু থেকে পটুয়াখালীর সাইডে। পায়রা সেতু পার হয়ে বরিশালের দিক থেকে সোজা চলে গেছে পটুয়াখালীর দিকে এবং পায়রা সেতু পার হয়ে মোড় থেকে বায়ে খালের উপরে ছোট একটা ব্রিজ, ওটা পার হয়ে চলে গেছে বাউফলের দিকে। আমরা সেতুর দিকে ধীরে ধীরে আগাই। এটা হলো যানবাহন মাপার ব্যালেন্স অথবা স্কেল। এখানে যানবাহন মাপা হয় যে মোটরযানের সর্বোচ্চ ওজন সীমার তালিকা, অর্থাৎ যে যানবাহনগুলিতে মালামাল বহন করে সেই মালামাল কোন যানবাহনে কি পরিমাণ মালামাল বহন করতে পারবে তার একটা তালিকা দেয়া আছে এখানে। যেমন কত এক্সেলের উপর নির্ভর করে কত এক্সেলে কি পরিমাণ ওজন বহন করতে পারবে আর কি। তো তার চেয়ে যদি অধিক ওজন বহন করে তার জরিমানা গুনতে হবে। যেমন নির্ধারিত ওজনের চেয়ে যদি ১ টন ওজন বেশি হয় সেই ক্ষেত্রে ৫,০০০ টাকা জরিমানা গুনতে হবে এবং তার চেয়েও অধিক যদি ওজন হয় তাহলে তারপর থেকে প্রতি টনের জন্য ১০,০০০ টাকা করে জরিমানা গুনতে হবে। এবার দেখুন টোল প্লাজার যে যানবাহনের তালিকার যে টোল, সেটি মূলত এখানে দেয়া আছে। এটি আপনারা দেখে নিতে পারেন। এখানে রিক্সার জন্য ১০ টাকা, 2 চাকা মানে 2 চাকা যে মোটরসাইকেল ২০ টাকা, 3 হুইলার যেগুলি আছে অটো, সিএনজি এগুলির জন্য ৪০ টাকা, ছোট হালকা যান প্রাইভেট কার ৯৫ টাকা, হালকা ছোট পিকআপ ১৫০ টাকা, যে হাইস গাড়িগুলি আছে সর্বোচ্চ ১৫ সিটের এগুলির জন্য ১৫০ টাকা, ছোট মিনি বাস এগুলির জন্য ১৯০ টাকা, ট্রাক্টর, টিলার, পাওয়ার টিলার এগুলির জন্য ২২৫ টাকা, ৩ টন সর্বোচ্চ যে কভার ভ্যানগুলি আছে বা পিকআপ এগুলির জন্য ২৮০ টাকা। এরপরে ৩১ সিট থেকে এর উপরে যে বাসগুলি আছে এগুলির জন্য ৩৪০ টাকা। ২ এক্সেল বিশিষ্ট যে ট্রাকগুলি আছে এগুলি ৩৭৫ টাকা। ৩ এক্সেল বা তারও অধিক যে এক্সেলগুলি আছে তার জন্য ৭৫০ টাকা এবং বড় বড় কন্টেইনার যেগুলি আছে সেগুলির জন্য ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে আমাকে রাখবেন। এই সামনে আগাতে থাকি ব্রিজে ওঠার জন্য। এখানে ব্রিজের উপর দিয়ে সর্বোচ্চ গতিসীমা ৫০ কিলোমিটার পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। স্বাগতম পায়রা সেতু একটা সাইনবোর্ড দেখতে পেলাম, ওয়েলকাম টু পায়রা ব্রিজ। এই পায়রা নদীটি যে নদীর উপর ব্রিজ তৈরি করা হয়েছে এই নদীর দৈর্ঘ্য ৯০ কিলোমিটার। আমি অনেকটা দূরে উঠে এসেছি। আমার সামনে এক বয়স্ক চাচা, উনি ভালোভাবেই সেই ব্রিজের উপর উঠতেছেন। আমি ওনার মতো এতটা পারতেছি না কারণ আমার পিঠে ১০-১২ কেজি ওয়েটের একটা ব্যাগ এবং আস্তে আস্তে হাঁটতেছি। এখানে যে এই রোডটি দেখছেন এই ডান দিক থেকে সামনে চলে গেছে শাখা রোড, এটা ব্রিজের এই নিচ থেকে এই দিকটাতে চলে গেছে। দেখেন এটা নদীর পার পর্যন্ত গিয়েছে। আমি পটুয়াখালীর সাইড থেকে বরিশালের দিকটাতে যাচ্ছি। ব্রিজের বাঁ পাশ থেকে ব্রিজের মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি। দেখেন আমি এখন ব্রিজের মাঝখানে, গাড়ি নেই তো তার জন্য আমি ব্রিজের মাঝখানে এসে একটু ভিডিও করার চেষ্টা করতেছি। এই ব্রিজের দেখেন মেইনলি ৩টি পিলার, মাঝখানে একটি পিলার, নদীর মাঝখানে একটি পিলার এবং ২ সাইডে ২টি পিলার। এই ৩টি পিলারই এই ব্রিজের মেইন পিলার এবং
প্রত্যেকটি পিলারে 12টি করে টানা আছে, এক এক সাইডে 6টি টানা। দেখুন টানাগুলি কতটা মোটা। এই যে একটি টানা দেখছেন, এই টানার ভিতরে অনেকগুলি ক্লাস তার, এবং এটিকে এক বিশেষ ধরনের টেপ দিয়ে পেঁচানো হয়েছে, এবং টেপের নিচেও দেখেন একটা তারের মতো পেঁচানো আছে। এটি অবশ্য আর্থিং, কারণ এগুলির ভিতরে ক্লাস তার দেয়া, তো এই জন্য আর্থিং দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা দেখুন, এই যে ফ্ল্যাট আকারের একটি দণ্ড দেখতে পাচ্ছেন, মানে বার, এটি মূলত তামার, উপরে রূপলি কালারের কালার করা হয়েছে। এই বারটি একেবারে এই টাওয়ারের উপর পর্যন্ত গিয়েছে। দেখুন উপরে লাইটিংয়ের স্ট্যাটার আছে এবং ইন্ডিকেটিং ল্যাম্প আছে, ওখানে গিয়ে মিলিত হয়েছে। কারণ উপরে লাইটিংয়ের স্ট্যাটার আছে, যার জন্য কখনো যদি থান্ডার হয়, সে থান্ডার যাতে প্রোটেক্ট করতে পারে, এই জন্য আর্থিং করা। উপরে ইন্ডিকেটিং লাইটিং আছে এবং থান্ডারিং প্রোটেক্ট করার জন্য যে আর্থিং করা, সেটাও কিন্তু এই টাওয়ারের উপরে আছে। বন্ধুরা 1470 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি 2021 সালের 24শে অক্টোবর যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়। এই সেতুটি 2012 সালের 8ই মে একনেক সভায় প্রকল্পটি সরকারের অনুমোদন লাভ করে। বাস্তবায়নকাল ধরা হয় 2012 সালের এপ্রিল থেকে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় 413 কোটি 29 লাখ টাকা। এরপরে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হলে 2015 সালের 31 মে ব্যয় বাড়িয়ে 418 কোটি 57 লাখ টাকায় উন্নীত করা হয়। এরপরেও 2 বছর কাজ স্থগিত হয়ে থাকে। এরপরে 2017 সালে আবারও ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়। দ্বিতীয় দফা সংশোধিত ব্যয় ধরা হয় 1278 কোটি 82 লাখ টাকা। ব্যয় বাড়ে 865 কোটি 53 লাখ টাকা। সময় বাড়ানো হয় 4 বছর, অর্থাৎ 2021 সালের এপ্রিল পর্যন্ত। পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতুর দৈর্ঘ্য 1470 মিটার, অর্থাৎ 1.5 কিলোমিটারের কিছু কম। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল ও পটুয়াখালী জেলা যুক্তকারী এ সেতু 4 সড়ক বিশিষ্ট এবং প্রস্থ 19.76 মিটার। নদীর পানির উপরিতল থেকে সেতুর অবস্থান 18.30 মিটার উঁচুতে। কর্ণফুলী সেতুর মতোই পায়রায় 200 মিটার স্প্যান ব্যবহৃত হয়। এই স্প্যানের দৈর্ঘ্য পদ্মা সেতুর স্প্যানের চেয়েও লম্বা। নদীর মাঝখানে মাত্র একটি পিলার ব্যবহৃত করা হয়। 17 ও 18 নম্বর পিলারের পাইল 130 মিটার গভীর। এটি দেশের নদীতে গভীরতম পাইল। বন্ধুরা, এই সেতু পার হয়ে কে কে পটুয়াখালী তথা কুয়াকাটা গিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সেতুর পিলারের পাশে আবার নিরাপত্তা পিলার তৈরি করা হয়েছে। বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে সেতুতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়াও সৌর বিদ্যুতের ব্যবস্থাও আছে এখানে। এই সেতুতে সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা রয়েছে। এতে বজ্রপাত, ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিরিক্ত পণ্য বোঝাই যানবাহন চলাচলে সেতুর কোনো ক্ষতির আশঙ্কা তৈরি হলে সেটা আগেভাগেই জানা যাবে। বন্ধুরা, বর্ষাকালের দিন বিধায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই সেতুটি
পায়রা নদীর উপর নির্মিত বিধায় এর নাম পায়রা সেতু। আবার এই এলাকাটার নাম লেবুখালী, তাই এটাকে লেবুখালী সেতুও বলে। একই সেতুর দুটি নাম, পায়রা সেতু এবং লেবুখালী সেতু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।